সত্যি গো নিমাই খুড়ো, কাল কিপটে বুড়ির বাড়িতে মহাভোজ? তাই তো শুনলাম, কিন্তু নিজের কানকেও তো বিশ্বাস করতে পারছি না। কিপ্টে বুড়ি কিনা নিজের খরচায় বাড়িতে গ্রামের সকলের জন্য মহাভোজের আয়োজন করেছে। বাহ, ভাবাই যায় না। কিন্তু সবাই তো বলছে বাজারের মাছওয়ালা হরি কাকার কাছে নাকি 25 কিলো পাকা কাতলা মাছের বায়না হয়েছে। বলিস কি হাবুল, 25 কিলোর মাছ? শুধু মাছ, মাংসের দোকানেও রেয়াজি খাসির কথা বলা আছে। বাবা, মাছ মাংস দুটোই? কিন্তু কি ব্যাপার বলতো, কিপ্টে বুড়ি, কিপ্টেমির জন্য যিনি 7 গ্রাম বিখ্যাত, তিনি কিনা গ্রাম শুদ্ধ লোককে মাছ মাংস সব খাওয়াবে? দাঁড়াও খুড়ো, আমি বুড়িমার নাতি ফটিককে জিজ্ঞাসা করব, ওই সব বলতে পারবে। সেই ভালো। আর শোন হাবুল, খবরটা নিয়ে আমাকে জানাতে ভুলিস না কিন্তু। আহা, এমন একটা ভোজ গ্রামে বহুদিন হয়নি। দিনক্ষণ সব আগের থেকে জানলে সেই মতো প্রস্তুত হওয়া যাবে। ঠিক আছে, আমি জানিয়ে দেবো খুড়ো। এই ছামড়া, শোন দেখি এদিকে। কি বলছো বলো, আমার কিন্তু অন্য কাজ আছে। জানি জানি, সারাদিন কি রাজকর্ম করা হয়। শোন বলছি, হ্যাঁ বলো। ওই ফটিক তোর বন্ধু না? হ্যাঁ, আমরা এক ক্লাসেই পড়ি তো। তাহলে তো সব খবর জানিস তুই। ফটিকের ঠাকুমা, মানে ওই কিপটে বুড়ি, যে বলেছে সবাইকে খাওয়াবে, তার উদ্দেশ্যটা কি বলতো? সে আমি কি জানি, আমিই তো জানতে চাইছি। দেখি, ফটিক যদি বিকেলে মাঠে খেলতে আসে তাহলে সব জেনে নেব। সবার আগে আমাকে বলবি কিন্তু। তোকে একটা ডাসা পেয়ারা খাওয়াবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এত খবরে তোমার কি কাজ? তুমি খবরের কাগজের লোক নাকি? সে আর তুই কি বুঝবি? পরনিন্দা পরচর্চায় যে মজা, সে কি আর অন্য কিছুতে আছে নাকি? আমিও দেখব ওই কিপটে বুড়ি পেটে পেটে কি ফোন দিয়ে আসছে।